হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দেখছেন আমাদের এসএম ফ্যামিলি পেজ থেকে নতুন একটি ব্লগ। আমার দাদার এঙ্গেজমেন্ট পার্টি ছিল, আমরা সবাই একটু ঘুরতে গেছিলাম এই সোদপুর থেকে। আবার গাড়ি করে মানে বাসে করে চুঁচুড়া। আপনাদেরকে দেখালাম, ছোট ছোট ক্লিপও তুলে ধরেছি, দেখুন, আশা করি ভালো লাগবে। কি করলাম, কিভাবে ঘুরলাম, আর এঙ্গেজমেন্ট পার্টিতে কারা কারা ছিল সবাইকে দেখাচ্ছি। এই যে বেশ, আমরা সব বাসে করে এবার সোদপুর নেমে ওখানে ওলাতে করে সোদপুর এসে ওখান থেকে আবার বাসে করে গেছিলাম। মামিরা বাস ঠিক করেছিল। বাসে তো প্রচুর মজা হয়েছে সবার সাথে। দেখুন, সব নাচ গান বাসে একদম, বুঝতেই পারছেন বিয়েবাড়ির মানে বরযাত্রীর মজা আমরা করে নিয়েছি এঙ্গেজমেন্ট পার্টিতে। দেখুন মামির কি নাচ, একদম যেটুকু ছোট ছোট ক্লিপ নিতে পেরেছি সেগুলো আপনাদেরকে তুলে ধরেছি। অ্যাকচুয়ালি ফ্যামিলি গেট টুগেদার হলে না সমস্তটা তো তুলে ধরা যায় না, তখন তাদের সাথে মজা করা আনন্দ করাটাই মেন ইম্পর্টেন্ট হয়। ওই ফোন নিয়ে ক্যামেরা হাতে নিয়ে বসে থাকাটা হয় না, আমাদের তো হয়ই না একদম। যেহেতু আমরা রান্না দেখাই মূলত, তাও এগুলো মিনি ব্লগগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমাদের দৈনন্দিন লাইফস্টাইলটা। এটা একটা ধাবাতে চুঁচুড়ার আগে আমরা নেমে চা খাওয়ার জন্য নেমেছিলাম, তাই মন্দিরটা ছিল সামনে, ভালো লাগলো, একটু ছোট ক্লিপ নিলাম। একদম চলে এসেছি গেটের সামনে, এবার সেখানে নামবো। নেমে চলে আসার মতো একদম নেমে গেটের এই বিয়ে বাড়িটা রাজমহল চুঁচুড়াতে, মেয়ের বাড়ি চুঁচুড়ায়। এই যে দেখুন, আমরা সব তত্ত্ব নিয়ে নেমে পড়েছিলাম, দিয়ে আমরা চললাম। একটু আমাদের লেট হয়ে গেছিল, আমাদের কারণেই বাসটা ছাড়তে আরো লেট করেছিল। আমরা বেরিয়েছিও যেরকম দেরি করে, আমাদের পৌঁছাতেও সোদপুর দেরি হয়ে গেছিল। সবাই ফোন করছিল এক একজন করে করে, তাও সবার ফোন অ্যাটেন্ড করে হ্যাঁ আসছি আসছি বলে এবার অ্যাট লাস্ট সবাই, মানে সবার পার্টির যে লোক যারা মেয়ের বাড়ির তরফ থেকে গেস্টরা চলে যাচ্ছিল, তারপরে অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম চুঁচুড়াতে। বাস ছাড়তেও যেরকম দেরি হচ্ছে, চুঁচুড়াতে পৌঁছাতেও দেরি হয়ে গেছিলো। এই যে কেকটা, এত সুন্দর কেকটা, ডেকোরেশনগুলো তো মারাত্মক করেছিল ওরা, ভালো লেগেছিল এত। আর তার মধ্যে হলো কেকটাও সুন্দর ছিল। সবাই মিলে কেক কাটছিল পুচকে পাটি নিয়ে ওরা। দেখুন, ওদের আইনত বিবাহ সম্পন্ন হয়েছিল সেদিন। আর এঙ্গেজমেন্টও বলা যায়, মানে আংটি পরিয়েও বিয়ে হয়েছে। আর রেজিস্ট্রিটাও করে নিয়েছিল ওরা। পরে বিয়ের তারিখ সম্ভবত নভেম্বরের কোনো একটা ডেটে ফেলেছে, আমি এক্স্যাক্টলি জানি না, মানে শুনিনি। কার্ড এখনো হয়তো ছাপানো হয়নি, হলে জানতে পারবো। দেখুন এবার খাবার দাবার দেখেছি, প্রথমেই কেক দিয়ে দিয়েছিল খেতে, সবাই খেতে বসেছে, বেশ অনেকটা অ্যারেঞ্জমেন্ট। আর বাড়িটাও, যে বাড়িটা ছিল খুব ভালো ছিল। বাড়িটা মানে ছোটোখাটো হলেও স্পেস, মানে 200 250 200 জন 300 জনের জন্য বাড়িটা ঠিক ছিল। এরপরে বেশ দিয়ে দিয়েছিল যা আইটেমগুলো পরপর, ওই একটা রাধাবল্লভী টাইপের নান দিয়েছিল, চারনা মশলা দিয়েছিল, তার একটা ফিশ ফিঙ্গার দিয়ে, ফিশ কাটলেট দিয়েছিল, ফিঙ্গারও নয় ওটা। আর পোলাও করেছিল, মাংস করেছিল। আইটেম শর্ট, কিন্তু রান্না ভালো হয়েছিল। এই যে ফেরার সময় আবার একটু